আজকের প্রথম খবরটা হলো ২৬শে অসমে কংগ্রেস সরকার চাইছেন জনসাধারণ, বললেন গৌরব গগৈ। হাইলাকান্দি জাঙ্কিবাজারে কংগ্রেসের সভায় অংশ নিলেন প্রদেশ সভাপতি তথা লোকসভার বিরোধী দলের উপদলপতি গৌরব গগৈ। শনিবার আয়োজিত সভায় বক্তব্যে বলেন, ২৬শে অসমে কংগ্রেস সরকার চাইছেন জনসাধারণ, কারণ অসমে বিজেপি সরকার আসার পর থেকে বিশেষ করে গরিব দুঃখী জনসাধারণকে রসাতলে ফেলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সরকার গরিব দুঃখী মানুষের হিতে কাজ করার কথা বলে সব সময় এদের বিরুদ্ধে কাজ করছে। এও বলেন, মিশন বসুন্ধরা ১, মিশন বসুন্ধরা ২, মিশন বসুন্ধরা ৩ অসমে মহা ফ্লপ হয়েছে। মিশন বসুন্ধরার নামে জনসাধারণকে পাট্টা প্রদানের কথা বলে তাদের সঙ্গে প্রতারণা করেছে। উল্টো হাজার হাজার গরিব দুঃখী জনগণকে ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে ফেলেছে সরকার। এদিন হাইলাকান্দি যাওয়ার পথে শিলচরের রামনগরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ও সংবর্ধনার জোয়ারে ভাসলেন। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন গগৈ। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি সরকার দরিদ্রদের উচ্ছেদ করে আম্বানি আদানির মতো কর্পোরেটরদের সুবিধা করে দিচ্ছে। এতদিনে সরকার বলতে পারেনি উচ্ছেদ হওয়া মানুষগুলো কোথায় যাবে। তিনি আরও বলেন, অসমের সাধারণ মানুষ এখন এই ভূমি ক্ষুধার্ত সরকারের আসল উদ্দেশ্য বুঝতে পারছে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অমানবিক কৌশল গ্রহণ করছেন, তবে মানুষ আর এই ফাঁদে পা দেবে না। গগৈর এই সফর ও বক্তব্যে রাজনীতির ময়দানে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এদিকে শিলচর শহরের বাসিন্দা সালমা বেগম লস্কর কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে গামুছা ও ফুলের তুরা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পাশাপাশি রামনগরের একাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক তাকে শুভেচ্ছা জানাতে ভিড় জমান। সঙ্গে আলাপকালে সালমা বেগম বলেন, গৌরব গগৈ সভাপতি হওয়ার পর থেকে দলীয় নেতৃত্বের মধ্যে নতুন উৎসাহ তৈরি হয়েছে। আজ তাকে সংবর্ধনা জানাতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আজকের পরবর্তী খবরটি হলো, বাড়ির পাশে নালায় নিখোঁজ মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার, চাঞ্চল্য। নিখোঁজের ৫ দিনের মাথায় পচা গলা দেহ বাড়ির পাশে নালায় বস্তাবন্দি লাশ উদ্ধার হলো মহিলার। শনিবার তার বস্তাবন্দি মরদেহ চাঁদপুর একটি নালা থেকে উদ্ধার করা হয়। ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় বাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করার পর পরিবারের লোকজন সালিমা বেগমের লাশ শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, গত ২১ জুলাই কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁদপুর ৩য় খণ্ডের বাসিন্দা সালিমা বেগম নামের এক মহিলা নিখোঁজ হন। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ওই মহিলা রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পাশের দোকানে শুয়ে পড়েন। পরের দিন মঙ্গলবার সকালে পরিবারের লোকজন দেখতে পান দোকানে তালা ঝুলিয়ে রয়েছে। পরিবারের লোকজন মনে করেছিলেন হয়তো দোকান বন্ধ করে আশেপাশের কোথাও গিয়েছেন, কিন্তু বহু অপেক্ষা করার পর তার কোনো সন্ধান না পেয়ে মোবাইলে ফোন করলেও সুইচ অফ দেখায়। এরপর পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাননি। অবশেষে বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ মামলা দায়ের করেন পরিবারের লোকজন। আজকের পরবর্তী খবরটি হলো, বিয়ের ৪ দিনের মাথায় চরমপন্থা যুবকের। প্রেম করে বিধবা মহিলাকে বিয়ের ৪ দিনের মধ্যে চরমপন্থা নিলেন যুবক। শনিবার ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবককে। এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেরাগি বাজারে। নিহত যুবকের নাম তাপস দাস। তার ভাই রূপক দাস জানান, মামার বাড়িতেই বিয়ে হয় তাপসের। তার সঙ্গে ঘুমিয়েছিল। সকালে উঠে আবার কুটায় ঢুকে দরজা বন্ধ করে দেয়। ডাকাডাকি করলে কোনো সাড়া দেয়নি। পরে দরজা ভেঙে ঢুকলে দেখা যায় তার ঝুলন্ত দেহ। মাত্র ৪ দিন আগে তাপস দাস শিলচর কোর্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর নিজ ঘরে না গিয়ে প্রেমিক প্রেমিকা চেরাগি বাজারে মামার বাড়িতে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।
কী কারণে যুবক আত্মহত্যা করল তা এখনও স্পষ্ট হয়নি। মহিলাও কিছুই জানেন না বলে জানান। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। আজকের পরবর্তী খবরটি হলো উমরাংশুতে ভেঙে ফেলা হলো বন বিভাগের জমিতে তৈরি মসজিদ। এবার ডিমা হাসাও জেলায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের উদ্যোগ নগরী হিসেবে পরিচিত উমরাংশু 3 কিলো এলাকায় একটি জামে মসজিদ ভেঙে ফেলে জেলা প্রশাসন। উমরাংশু 3 কিলো এলাকায় বন বিভাগের জমি অবৈধভাবে বেদখল করে মসজিদ নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। এই অবস্থায় শনিবার সরকারি জমি বেদখলমুক্ত করতে জেলা প্রশাসন ও বন বিভাগ এই উচ্ছেদ অভিযান চালিয়ে একটি মসজিদ গুড়িয়ে দেয়। দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল যে উমরাংশু 3 কিলো এলাকায় সন্দেহজনক লোকের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মতে স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর বাড়ি ভাড়া বা অনেকে আবার জমি নিয়ে ঘর নির্মাণ করে এই সন্দেহজনক লোকেরা সেখানে বসবাস করছে। এর মধ্যে বন বিভাগের জমি বেদখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল মসজিদ। অবশেষে শনিবার বুলডোজার দিয়ে জেলা প্রশাসন ও বন বিভাগ এই মসজিদ উচ্ছেদ করে বেদখলমুক্ত করা হয় বন বিভাগের এই জমি। তবে উমরাংশু 3 কিলো এলাকায় এই মসজিদ ছাড়া আর কোনো বাড়িঘরে উচ্ছেদ চালায়নি জেলা প্রশাসন। আজকের পরবর্তী খবরটি হলো কার্গিল বিজয় দিবস পালন শিলচরে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্গিল বিজয় দিবস পালন করা হলো শিলচরে। শনিবার কার্গিল বিজয় দিবস উপলক্ষে শিলচরের বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে শিলচর END কলোনির কার্গিল শহীদ স্মারকে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কার্যকর্তারা। এদিন কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন শিল্পীরা। বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও বিজেপির জেলা সভাপতি রূপম সাহা জানান, 1999 সালে আজকের দিনে কার্গিল যুদ্ধ সমাপ্ত করে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেন ভারতীয় সেনাবাহিনী। আজকের এই দিনটি সবার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে এবং কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বলে জানান বিধায়ক ও বিজেপির জেলা সভাপতি। আজকের পরবর্তী খবরটি হলো মোদিকে সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত নেতার স্বীকৃতি। আন্তর্জাতিক পর্যায়ে আবারও সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত নেতার স্বীকৃতি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন গবেষণা সংস্থা মর্নিং কনসাল্ট প্রকাশিত গ্লোবাল লিডার অ্যাপ্রুভেল ট্রেকারের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী মোদীর জনপ্রিয়তার হার দাঁড়িয়েছে 75%। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত রাষ্ট্রনায়কদের মধ্যে এই মুহূর্তে মোদী সবচেয়ে বেশি মানুষের আস্থা ও সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছে সংস্থা। সমীক্ষার রিপোর্ট বলছে মোদীর ঠিক পরেই রয়েছেন দক্ষিণ কোরিয়ার লি জে মিয়ং, যার জনপ্রিয়তার হার 59%। তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি হাবিয়ের মিলে, যার শতাংশ রয়েছে 57। এই সমীক্ষাটি বিশ্বের 20টি গণতান্ত্রিক দেশের হাজার হাজার নাগরিকের মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে বলে জানিয়েছে মর্নিং কনসাল্ট। আজকের পরবর্তী খবরটি হলো ঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রাণ গেল প্রাক্তন হোমগার্ডের। ঘুষ হিসাবে টাকা ফেরত দাবি করাই হলো কাল। হোমগার্ড জওয়ান নয়ন দাসের হাতে প্রাণ গেল প্রাক্তন হোমগার্ড জওয়ান জিতুমণি দাসের। ঘটনাটি ঘটেছে পলাশবাড়ির দখলায়। পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিককে ম্যানেজ করে জিতুমণি দাসকে পুনরায় নিয়োগ করার জন্য নয়ন দাস নিয়েছিল বেশ কিছু টাকা। চাকরি না হওয়ায় ঘুষের টাকা ফেরত চায় জিতুমণি। টাকা ফেরত চাওয়ায় জিতুমণিকে মারধর করে নয়ন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিতুমণি। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার প্রাক্তন সেনাকর্মীর সন্তানদের MBBS ও BDS কোর্সে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার আর্মি, নেভি ও এয়ার ফোর্সের প্রাক্তন সেনাকর্মীর সন্তান যারা MBBS ও BDS কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে সেন্ট্রাল পুল কোর্টার অনলাইন যুগে আগামী 15ই আগস্ট রাত 11:59 মধ্যে দরখাস্ত জমা দিতে আহ্বান জানিয়েছেন। এতে প্রাক্তন সেনাকর্মীর সন্তানরা ওই কোর্সে ভর্তির জন্য সেন্ট্রাল পুল কোর্টায় DESW
ওয়েবসাইট অর্থাৎ www.desw.gov.in এবং DGR ওয়েবসাইট অর্থাৎ www.dgrindia.gov.in এ অনলাইন যুগে দরখাস্ত জমা দিতে পারবে বলে জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো প্যালেস্তাইনকে স্বতন্ত্র রাষ্ট্রের স্বীকৃতি ফ্রান্সের, ক্ষুব্ধ আমেরিকা এবং ইসরায়েল। আন্তর্জাতিক কূটনীতির ময়দানে নতুন বিতর্কের সূত্রপাত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র হিসাবে প্রথমবারের জন্য প্যালেস্টাইনকে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে চলেছে ফ্রান্স। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে পোস্ট করে এই ঘোষণা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রোর এই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা ও ইসরায়েল। ওয়াশিংটন সরাসরি ফ্রান্সের সিদ্ধান্তকে বিপজ্জনক ও অবিবেচক বলে মন্তব্য করেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, এই সিদ্ধান্ত হামাসের প্রচারকে শক্তি যোগাবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই পদক্ষেপ হামলায় নিহতদের অপমানের শামিল। ইসরায়েলও ফ্রান্সের অবস্থানকে কড়া ভাষায় আক্রমণ করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, প্যালেস্তিনিদের লক্ষ্য আলাদা রাষ্ট্র নয় বরং ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়া। অন্যদিকে ফ্রান্স জানিয়েছে, পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় তাদের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। আগামী সেপ্টেম্বর মাসের রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ফ্রান্স এই স্বীকৃতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। বর্তমানে প্যালেস্তাইনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের 138টি দেশ। আজকের পরবর্তী খবরটি হলো 5 বছরে মোদির বিদেশ সফরে সরকারের খরচ 362 কোটি টাকা। 5 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে সরকারের খরচ হয়েছে 362 কোটি টাকা। 2021 থেকে 2025 সাল পর্যন্ত 33টি বিদেশ সফর করেছেন তিনি। বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। যদিও এই খরচের পরিসংখ্যানে চলতি ব্রিটেন ও মালদ্বীপ সফরের খরচ ধরা হয়নি। বিদেশ প্রতিমন্ত্রী জানান, চলতি বছরে আরও 3টি সফরের চূড়ান্ত হিসাব এখনও পাওয়া যায়নি। কানাডায় G7 সম্মেলন, ব্রাজিলে ব্রিক্স সম্মেলন এবং মরিশাস সফর। এছাড়াও রয়েছে ফ্রান্স, আমেরিকা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও সৌদি আরব সফর। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।